মুখে লেগে থাকার মতন পাকা তাল দিয়ে নরম তুলতুলে রসালো গুজিয়া এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এরকম গুজিয়া থাকলে একটার জায়গায় 10টা খেয়ে নিতে পারবেন, এতটা খেতে দারুণ লাগে, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে নরম তুলতুলে রসালো রস গুজিয়া বানিয়ে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, বানা মাত্রই শেষ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগে আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। তো প্রথমে গুজিয়ার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এক বাটি নিয়েছি পাকা তালের কাঠটাকে আগে থেকে বের করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আপনারা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন। আপনারা যদি উপকরণগুলো সঠিক মাপসহ নেন তাহলে পারফেক্টভাবে ডোটা তৈরি হবে। তো দেখুন এক বাটি মাপ করে নিয়ে নেব। এক বাটি জল, আপনারা চাইলে দুধ দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার নাড়াচাড়া করে ভালো করে জলের সাথে গুলিয়ে নেব আর একটু গরম করে নিতে হবে। তো দেখুন নাড়াচাড়া করে আমি গরম করে নিয়েছি। আর যে বাটি মেপে আমি নিয়েছি তালের কাঠটা, সে বাটি মেপেই নিয়েছি এক বাটি সুজি। উনুনের আঁচটা হালকা রেখে অনাবর্ত নাড়াচাড়ানো করে ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এখন দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটা একটা থালার মধ্যে তুলে নেব। অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। তো এবার আমি গুজিয়ার জন্য পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি আমি শুকনো নারকেলের গুঁড়ো। আর হাতের কাছে শুকনো নারকেলের গুঁড়ো না থাকলে কুড়ানো নারকেলটা একটু মিহি করে কুড়িয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আর নিয়েছি 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এক প্যাকেট দিয়ে দেব। আর এখানে নিয়েছি আমি কাজু আর কিশমিশ নিয়েছি। আর এখানে নিয়েছি এলাচ। এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে নিয়ে নেব। 2 চামচ নিয়ে নেব চিনি। এবার মিষ্টির ঢাকনাটা লেগে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা যদি খেতে না ভালো লাগে তো এখানে না দিতে গেলেও হবে, কোনো অসুবিধা নেই। ঘিটা দেওয়ার কারণে খেতে বেশি টেস্টটা লাগবে, ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আর এখানে নিয়েছি আমি দুধ। তো দুধটা দিয়ে আমি অল্প অল্প দিয়ে মেখে নেব। খুব বেশি আবার নরম করে মাখানো যাবে না, একটু টাইট করে শক্ত করে মেখে নিতে হবে। তাই দুধটা একবারে বেশি দিতে যাবে না, অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন দুধটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এইভাবে করে পুরটা তৈরি করে নিতে হবে। আর এদিকে ডোটা ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে মুথে গুজিয়াগুলো তৈরি করে নেব। তো মোথার আগে দেখুন একটু সাদা তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি, তাহলে লেগে যাবে না। এবার হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে ডোটা রেডি করে নেব। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর সফট করে ডোটা রেডি করে নিয়েছি। এবার লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। গোল করে চ্যাপটা করে নিয়েছি, বেলনিতে বেলে নেব। তো অল্প ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন। একটু মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু আবার পাতলা করে বেলতে যাবেন না। তো দেখুন বেলে নিয়েছি আর একটু মোটা করে বেলেছি। আর এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটির মাপ করে আমি কেটে নেব।
তো দেখুন বাটির মাপ করে আমি কেটে নিয়েছি। এবার সাইডের অংশগুলো তুলে নেব। আর এদিকে আমি যে পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে চামচের মধ্যে দেখুন এইভাবে করে মাঝখানে বসিয়ে দিতে হবে সুন্দর করে। এবার দেখুন এইভাবে করে ধরে মুখটাকে বন্ধ করে দিতে হবে। যেহেতু সুজি আছে তার জন্য কিন্তু জল লাগানোর দরকার নেই। দেখুন এইভাবে করে চেপে চেপে সেট করে নিতে গেলে হয়ে যাবে। আর মুখের দিকটা একটু ভালো করে কিন্তু সেট করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে গুজিয়াগুলো তৈরি করে নেব। তো একটা গুজিয়া তৈরি হয়ে গেল। তো একটা থালার মধ্যে রেখে দেব। আর একইভাবে করে গুজিয়াগুলো তৈরি করে নেব। আর গুজিয়াগুলো বানানো কিন্তু ভীষণই সহজ। সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। গুজিয়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একে একে ছেড়ে দেব। আর দেখুন হালকা তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না, যেহেতু সুজি আছে, নাহলে ভেঙে যাবে। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না। হালকা যখন নিচ সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। হালকা আছে কিন্তু ভাজানো যাবে না, মিডিয়াম আছে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিয়েছি লাল লাল করে। আর দেখুন একটা কালারও চলে এসেছে কত সুন্দর। তো এবার হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর গুজিয়াটা দেখুন দেখতেও কি দারুণ লাগছে। একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি সেরা তৈরি করে নেব। সেরার জন্য এই বাটি মেপে 1.5 বাটি নিয়ে নেব চিনি। আর দুটো নিয়েছি এলাচ। আর একে বাটি মাপ করে দিয়ে দিব 2 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। চিনি জলটা নাড়াচাড়া করে ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। আর এর থেকে বেশি কিন্তু ঘন সেরা করতে যাবেন না, একটু চিটচিটে তৈরি করে নিতে গেলে হয়ে যাবে। আর ঘন সেরা তৈরি করলে আবার রসটা ঢুকতে চাইবে না। এবার গুজিয়াগুলো দিয়ে দেবো সেরার মধ্যে। একটু নাড়াচাড়ানো করে নেব। নাড়াচাড়ানো করে নিয়েছি। এর থেকে কিন্তু এখানে ফুটানোর দরকার নেই, নাড়াচাড়া করে নামিয়ে নিতে গেলে হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা রসালো হয়েছে। রসটা ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে আর ফুলে গিয়েছে। দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর সাজার জন্য আমি এখানে নিয়েছি পেস্তা বাদাম কুচি। তো আপনারা চাইলে নাও সাজাতে পারেন, এটা দিতে গেলে সৌন্দর্য লাগবে দেখতে। দেখুন পেস্তা বাদাম কুচিটা দিয়ে সাজার পরে কতটা দারুণ আর লোভনীয় দেখাচ্ছে। তো পাকা তাল দিয়ে মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে গুজিয়াটা এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। আর বানানো যেমন জলের মতন সহজ, খেতেও দারুণ লাগে। আর না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না, অসাধারণ লাগে খেতে। আর কতটা রসালো হয়েছে দেখুন। আর রসটাও কত সুন্দরভাবে ঢুকেছে। আর দেখতেও কি দারুণ দেখাচ্ছে গুজিয়াগুলো। একটা খেয়ে মন ভরবে না, যত খাবেন মনে হবে তত খাওয়ার ইচ্ছে করবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। আর একটা ভেঙেও দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে দেখুন। আর রসটাও দেখুন ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে। আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে, মুখে দিতে গলে যাবে, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর প্রতিটা গুজিয়ায় দেখুন কতটা রসালো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে।
মুখে দিতে গলে যাবে, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো পাকা তালে গুজিয়াটা বানানো কত সহজ। তা আপনারাও আমার মতো করে একবার হলে ঝটপট তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।